কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাস। ঢাকায় ব্রিটিশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কমনওয়েলথের প্রধান হিসেবে রানী দ্বিতীয় এলিজাবেথ এই সম্মাননার জন্য কিশোর কুমার দাসকে বাছাই করেছেন। কিশোর কুমার দাস দেশীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এক পরিচিত স্বেচ্ছাসেবীর নাম। কম্পিউটার বিজ্ঞানে পড়াশোনা করা কিশোর 2013 সালে প্রতিষ্ঠা করেন বিদ্যানন্দ ফাউন্ডেশন। 22টি দরিদ্র শিশুর শিক্ষা এবং ভরণ পোষণের দায়িত্ব নিয়ে শুরু করা এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পরিসর বাড়ছে প্রতি বছর। শিশুদের স্কুলে মিড ডে মিল চালু করা, বিভিন্ন স্থানে বিনামূল্যে খাদ্য বিতরণ, স্বল্পমূল্যে কাপড় এবং প্রয়োজনীয় পণ্য দিয়ে অগন্তি দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। করোনার সময় বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে তাদের কার্যক্রম। বিদ্যানন্দের সঙ্গে একযোগে বিনামূল্যে মাস্ক বিতরণ, 1 টাকায় ইফতার, 10 টাকায় ঈদের কাপড় বিতরণে অংশ নেন এটিএন নিউজ সহ গণমাধ্যম কর্মীরাও। করোনার প্রকোপ কমলে বিদ্যানন্দের সেবার গতি কমেনি, উল্টো বেড়েছে। বিনামূল্যে খাদ্য এবং কম দামে পণ্য বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিদ্যানন্দ। কারওয়ান বাজারে এবছর সবাই মিলে বাংলাদেশ নামে কর্মসূচি চলছে। তাতে স্বেচ্ছাসেবী হিসেবে গণমাধ্যম কর্মী সহ অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কাপড়ও দেয় 10 টাকার বাজার বাবা, এতে কাপড় আমরা কিনে নেই। এটা কোনা যে মাংনা দেয়, মাংনা না আমরা 10 টাকা কিনে নেই। চাউল পাইছি, বহুত কিছু পাইছি, নিজের টাকায় কিনছি। এটা বিক্রি করার কনসেপ্টটা কিন্তু আসলে আমার থেকে আসে না। আমি পেরুতে দেখছি, পেরুতে ওরা $1 বিক্রি করে। ওখানে কিন্তু $1 কিন্তু অত ইয়া না। তারপরে ওইটা কিন্তু ওরা মানে খাবার মূল্য অর্ধেক কিন্তু ওখান থেকে রিকভার করে ফেলে। তা আমি ওইটাও একটা মাথায় ইনফ্লুয়েন্সের কাজ করছে যে আমি বিক্রি সম্পর্ক করব, দানের না। তো সম্মিলিত সোজা কথা হচ্ছে, আইডিয়াটা আসলে আমার একলা না, লটস অফ ইনপুট ইজ দেয়ার। কিশোর কুমারের এমন সব মানবদরদী উদ্যোগকেই 223তম পয়েন্টস অফ লাইট অ্যাওয়ার্ড দিয়ে সম্মান জানালেন রানী এলিজাবেথ। কমনওয়েলথ প্রধানের এই ঘোষণা বিদ্যানন্দ সহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে উৎসাহ যোগাবে বলে মনে করেন কিশোর কুমার। আমার কাছে দেশ মানে এক লোকের পাশে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।